السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাল আখিরিল হাদিস। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইলাল আখিরিল হাদিস। রাওয়াহুল বুখারী ও মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে একত্র করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে যে এই পৃথিবীতে মানুষের মাঝে আত্মসমর্পণ করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে মানুষের মাঝে ইসলাম প্রতিষ্ঠা করতে যে অন্যায় অত্যাচার হওয়ার পরেও এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় ইসলাম কাকে বলে, ইসলামটা আসলে কি। আমার গত জুমার বক্তব্যের বিষয় ছিল ঈমান, ঈমানটা কি। আজকের জুমার বক্তব্যের বিষয় ইসলাম, ইসলামটা আসলে কি। ইসলাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণী দ্বারা কি বোঝাতে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আপনি আমি যেগুলা মানুষ এই মসজিদে উপস্থিত রয়েছি, যেগুলা মানুষ আপনি আমি উপস্থিত রয়েছি, সম্মানিত যুবক এবং মা ও বোনেরা যারা এই মসজিদে উপস্থিত আছেন, সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমাদের ধর্মের শ্রেষ্ঠ ধর্মের নাম, এই পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম ধর্মে আপনি আমি জন্মগ্রহণ করেছি। এই পৃথিবীতে আপনি আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, কিন্তু আফসোসের ব্যাপার, আপনার আমার আফসোস হওয়া দরকার, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি কিন্তু ইসলামটা আসলে কি এটা আপনি আমি জানি না। শুনুন, ইসলামটা আসলে কি, ইসলামটা কি বুঝাতে চেয়েছে, ইসলামটা আসলে কি বলে, কাকে বলে, ইসলাম মানতে হলে আপনাকে আমাকে কি করতে হবে, এই ব্যাপারে আপনার আমার জ্ঞান কম। এখন যদি আপনাকে এই মনে করেন 50 জন মানুষ এখানে উপস্থিত রয়েছে, এই 50 জন মানুষের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় ইসলামের খুঁটি, ইসলামের খুঁটি কয়টি, যেই ইসলামের খুঁটির মাধ্যমে এই পৃথিবীতে এই 5টি বিষয়ের জন্য এই পৃথিবীতে যে ব্যক্তি মেনে চলবে জান্নাত তার জন্য কার্যকর হবে।
আপনাকে জিজ্ঞাসা করা হলে 5টি স্তম্ভর নাম কি? এই পৃথিবীতে ইসলামের 5টি বৈশিষ্ট্যর নাম রয়েছে, এই 5টি বৈশিষ্ট্যর নাম কি আপনাকে জিজ্ঞাসা করলে আপনার মুখ দিয়ে বের হয় না। কিন্তু আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনার মুখ দিয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আপনার মুখ দিয়ে বের হয় না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার পরেও আপনি বলতে পারেন না ইসলামের বৈশিষ্ট্য স্তম্ভ কয়টি, কি কি, এটা আপনার মুখ দিয়ে বের হয় না। শুনুন, এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর পরে সর্বপ্রথম আয়াত, এই পৃথিবীতে সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল আলাকের 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা। এই আয়াত সবাই জানে, প্রায় মানুষ জানে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। পড়ো মানে কি? পড়ো, ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো, ইসলাম সম্পর্কে জানো। কিন্তু আপনি আমি মুসলিম পরিবারে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার পরেও আপনি ইসলামটা কি, ইসলাম মানতে হলে আপনাকে কোথায় আত্মসমর্পণ করতে হবে এটা জানি না। শুনুন, আল্লাহর রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিল ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ শুধু শান্তি নয়, শুধু শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ খালি শান্তি যদি মনে করেন তাহলে ভুল ভাববেন। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা এবার কাকে বলে? আত্মসমর্পণ করা তাকে বলে এই পৃথিবীতে যতই অন্যায় অশ্লীল কাজ, এই পৃথিবীতে যতই অন্যায় হোক না কেন, এই অন্যায় দেখার পরে আপনাকে ওই অন্যায়ের প্রতিবাদ করে ওই অন্যায়ের মোকাবেলা করে আসার নাম বলা হয় আত্মসমর্পণ করা। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের আলোচনা অতীব গুরুত্বপূর্ণ। আপনাকে বুঝতে হবে আপনি ইসলামে জন্মগ্রহণ করলেন, যেই ইসলাম ধর্ম না মানলে আপনার জান্নাত টিকবে না। যেই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একটাই ধর্ম পাঠিয়েছেন, তার নাম ইসলাম ধর্ম। এই পৃথিবীতে 450-র উপরে ধর্ম রয়েছে। এই পৃথিবীতে 450-র উপরে ধর্ম রয়েছে, কিন্তু 450 ধর্মের মধ্যে সমস্ত ধর্ম মানুষের বানানো ধর্ম। কিন্তু ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, কোরআন এবং হাদিস আল্লাহর নবীর যুগ থেকে প্রমাণিত। আল্লাহর পবিত্র কোরআন সূরাতুল মাইদার 22 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা বিভিন্ন কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত যে ইসলাম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মে জন্মগ্রহণ করলেন, এই ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার পরে ইসলামের কাজগুলো আপনার দ্বারাই জুটে না, আপনার ভাগ্যে জুটে না। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কোথায় করবেন? যে আল্লাহ আপনাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআন সূরাতুল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়া আয়াত নাম্বার 56 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাকিয়ে মানুষদেরকে লক্ষ্য করে জানিয়ে দিল, মানুষদেরকে লক্ষ্য করে মানুষদেরকে ইন্ডিকেট করে বলে দিল, বান্দা তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার কাছে আত্মসমর্পণ করবা। এর জন্যে তুমি মানুষের কাছে, মানুষের নেতার পিছনে আত্মসমর্পণ করো, নেতা খেতার পিছনে আত্মসমর্পণ করো, কিন্তু আল্লাহর কাছে তুমি নত হও না।
তুমি মানুষের কাছে নত হও, মানুষের কাছে আত্মসমর্পণ করতে যাও। যখন বিপদে পড়ে মানুষের কাছে আত্মসমর্পণ করো, তারপরে যে আল্লাহকে বলো, আল্লাহ আমি তো বিপদে পড়েছি, আল্লাহ তুমি মুক্তি দাও। সর্বপ্রথম আপনি কাকতি মিনতি করেন, আল্লাহর কাছে নয়। সর্বপ্রথম আগে মানুষের কাছে যে আপনি আপনার বিপদের কথা বলেন, আল্লাহ আমি তো বিপদে পড়েছি। আল্লাহকে বলে না, মানুষকে বলে। মানুষের কাছে আত্মসমর্পণ করে নত হয়। আত্মসমর্পণ করা মানে নত হওয়া, ছোট হওয়া। আপনি ছোট হওয়া তো বুঝেনি না। যখন বিপদে পড়েন তখন মানুষের কাছে আত্মসমর্পণ করার পরে আল্লাহকে বলেন, আল্লাহ আমি বিপদে পড়েছি। কিন্তু আপনার উচিত ছিল, আপনার বোঝা উচিত ছিল সর্বপ্রথম আপনাকে সেই রব, যেই রব আপনাকে সৃষ্টি করলো, সেই রবকে বলার কথা ছিল, আল্লাহ পৃথিবীতে যে কোনো বিপদে আল্লাহ তুমি আমাকে সহায় হইও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে আবেদন করে, দোয়া করে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত ছিল। কিন্তু আপনি আমি এই পৃথিবীতে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করলো, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার প্রথম এই পরিবারে আপনার ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার পরেও আপনি ইসলাম সম্পর্কে জ্ঞান খুব কম। মানুষের ইসলাম সম্পর্কে জ্ঞান খুবই কম, তারা বলতে পারে না। আপনি একটি মানুষকে জিজ্ঞাসা করেন, ইসলামের বৈশিষ্ট্য কয়টি, ইসলামের খুঁটি কয়টি, আপনি জিজ্ঞাসা করেন ওযুর ফরজ কয়টি, আপনি জিজ্ঞাসা করেন গোসলের ফরজ কয়টি, আপনি জিজ্ঞাসা করেন 5 ওয়াক্ত ফরজ সালাত, 5 ওয়াক্ত ফরজ সালাতের মধ্যে সুন্নত কয় রাকাত, ফরজ কয় রাকাত। আমি গ্যারান্টি দিলাম আপনি দেখেন বেশিরভাগ মানুষ বলতে পারবে না। এটা আমার মুখের কথা নয়, আপনি পরীক্ষা করতে পারেন। যদি বেশিরভাগ মানুষ ইসলাম সম্পর্কে বুঝতে পারত, সেই অনুযায়ী আমল করত, এই পৃথিবীতে একটি জান্নাতের অংশ হয়ে যাইত। জোরে সরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোনরা, আপনাদেরকে লক্ষ্য করে বলি, ইসলাম একটি সাধারণ ব্যাপার নয়। এই ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ এই পৃথিবীতে যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, তার জীবন দশা, তার জীবনকে অনুসরণ করা, সেই অনুযায়ী আমল করে প্রমাণ করার নাম হলো ইসলাম ধর্মে জন্মগ্রহণ করা। আপনি মুখে বলেন আমি মুসলমান, আপনি মুখে বলেন আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। শুনুন, মানুষ যতই বলুক না কেন আমি মুসলমান, মুসলমান এত সহজ নয়। মুসলমান হতে হলে আপনাকে কিছু কাজ করা লাগবে, আপনার ভিতরে তো ওই কাজ নেই। আপনি মুসলমান দাবি করতে পারেন, আপনি মিথ্যা মুসলমান। আপনি মুসলমান দাবি করছেন কিন্তু আপনার জীবনে সলাতই নেই, যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সর্বপ্রথম দিবে। 5 ওয়াক্ত সালাত আপনার ভিতরে নেই। আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেছি। খালি মুখে আপনি বলে ফাটিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি কাজের দিক নেই। মানুষ কিছু কথাতে বলে, খালি মুখে ফটর ফটর, কাজের দিকে নেই। তে আমাদের এই নীতি হলো আমাদের ভিতরে রয়েছে। সম্মানিত উপস্থিতি, কাজে আপনাকে দেখাতে হবে, আপনার আমল প্রমাণ করবে, আপনার আমল, আপনার নীতি, আপনার আচরণ প্রমাণ করবে যে আপনি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছেন। আপনার নীতি হওয়া উচিত সমস্ত বিপদে, সমস্ত আপদে, সমস্ত অন্যায়ে, সমস্ত কিছুতে আল্লাহর কাছে আবেদন করা, আল্লাহর কাছে নত হওয়া। আপনি যখনই একটি মানুষ আপনাকে ফুসকি দিয়ে দিচ্ছে আর আপনি যে নেতার পিছনে যায় আত্মসমর্পণ করছেন, আপনি যখনই আপনাকে ফুসকি মারা হচ্ছে আপনি যে মাঝারে যে নত হচ্ছে, আপনাকে যখনই বলা হচ্ছে এই কাজ আল্লাহর দ্বারাই হবে না, জোরে সরে বলুন নাউজুবিল্লাহ,
এই কাজ আল্লাহর দ্বারা হবে না। আজকে আমি একটা নিউজে দেখলাম 5 ওয়াক্ত সালাত কোরআনে কোথায় লেখা আছে? আমি চ্যালেঞ্জ করে বললাম এই বিয়াদবের মতন বিয়াদব পৃথিবীতে নেই। শুনুন, 5 ওয়াক্ত সালাত পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 82 বার পবিত্র কোরআনে বলেছেন 5 ওয়াক্ত সালাতের কথা, সালাতের কথা। সালাত শব্দের অর্থ আপনাকে বুঝতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম হলো 5 ওয়াক্ত সালাত। আর সে বলছে সালাত 5 ওয়াক্ত সালাত কেউ যদি প্রমাণ করতে পারে, এরকম বুকে বল নিয়ে বলছে, প্রমাণ করতে পারে তাকে 1 কোটি টাকা দিব। জোরে সরে বলে নাউজুবিল্লাহ। শুনুন, পবিত্র কোরআনুল কারিমের পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছে ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত। নামাজ হলো ফারসি ভাষা, নামাজ ফারসি ভাষা, আর সালাত আরবি ভাষা। সালাত শব্দের অর্থ হলো নামাজ, কিন্তু আপনার আমার বোঝার বল পবিত্র কোরআনে কিন্তু সালাত কথা লেখা নেই। বলে এখানে বলা হয়েছে ওয়াকিমুস সালাত, নামাজের কথা, খালি নামাজ লেখা রয়েছে এই পবিত্র কোরআনে, খালি নামাজ পড়ো এরকম কথা লেখা নেই। এটা আমরা বলতে বাধ্য, নামাজ পড়ো এটা লেখা নেই। আল্লাহ বলেছেন তোমরা সালাত কায়েম করো। সালাত শব্দের অর্থ যে নামাজ, আর ওই বলছে যে নামাজ পড়া কোথায় লেখা রয়েছে? কিন্তু নামাজ তো লেখা নেই, লেখা আছে সালাত। সালাত আদায় করো। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য এসো, কল্যাণের জন্য এসো। এটা কি আজকাল থেকে এটা প্রমাণিত? না, আদম আলাইহিস সালাম থেকে প্রমাণিত। এই আল্লাহর বাক্য, আল্লাহর ধ্বনি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বোঝাই? সালাত, হাইয়া আলাস সালাহ শব্দের অর্থ সালাতের জন্য এসো। সালাতের জন্য এসো মানে নামাজের জন্য এসো। আর ওই বোকা বুঝে না যে নামাজ পড়ার কথা কোরআনে নেই। তে নামাজ পড়ার কথা কেন? ওখানে আছে সালাত। সালাত শব্দের অর্থ আবার নামাজ। আপনাকে বুঝতে হবে, আপনি অর্থ বোঝা জানেন না। আপনার মতন মূর্খ আসমানে এবং জমিনের নিচে আপনার মতন মূর্খ নেই। শুনুন, মুখের জোরে অনেক কিছুই বলা যায়, এই জবান আপনার বন্ধ হয়ে যাবে। পবিত্র কোরআন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জবান বন্ধ করে দেওয়া হবে। এই জবান সেই দিন কথা বলতে পারবে না, মানুষের অঙ্গ পতঙ্গ কথা বলে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। শুনুন, তার মুখের কথা গ্রহণ করা হবে না, তার মুখের কথা, তার অঙ্গ পতঙ্গ বলবে আল্লাহ তোমার বিরুদ্ধে কথা বলেছে। এর মুখ বলে দিবে আল্লাহ তোমার বিপক্ষে কথা বলেছে, মানুষকে বিভ্রান্তি করেছে, মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে গেছে। পৃথিবীতে তো শয়তান আছে, মানুষ আবার আরেক রকম শয়তান। শয়তান তো শয়তানি করবে, ওর কাজ শয়তানি করা। শয়তানের মতন আবার মানুষ আবার শয়তানের মতন ভান ধরে আছে, আপনি টের পাচ্ছেন না। শুনুন, আপনাকে বুঝতে হবে শয়তানের নীতি আর আপনার নীতি যে মিলে যাচ্ছে। শয়তান যেরকম কাজগুলো করছে আপনিও তো মানুষের রগে রগে ঢুকতে পারছেন না, কিন্তু মানুষকে ফুসকানি দিয়ে আপনি ইসলাম থেকে দূরিয়ে সরিয়ে দিতে চাচ্ছেন, ইসলাম থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কেন আপনি বলতে গেলেন? কেন আপনি বললেন যে আল্লাহর দ্বারা কাজ হবে না, তুমি যাও মাজারে? কেন? আল্লাহ তোমাকে সন্তান দিতে পারবে না, যাও মাজারে যায় সেজদা দিয়ে এসো, পেটে যেয়ে তেল মাখিয়ে এসো, পেটে যেয়ে তেল মাখাও আর বলতে থাকো একটা বেটা দে রে আব্বা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দিবে কে? এই তেল মাখায় আর বলতে বলতে আল্লাহকে ছোট করে, আল্লাহর সাথে শিরিক করে এই পৃথিবীর মানুষগুলো বিভ্রান্তির মধ্যে রয়েছে। কিন্তু আপনি আমি এখানে না হলে দেখতে পাচ্ছেন না, আপনি মাজারে যান, এই মসজিদে যতগুলো মানুষ আছে মাজারে তার চেয়ে বেশি মানুষ রয়েছে।
শুনুন, আপনি মনে করছেন মাজারে কত অন্যায়, কত অশ্লীল কাজ, কত অন্যায় কাজ হচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল ৩ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর রূপে, আমি মানুষকে শ্রেষ্ঠ হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছি, এই পৃথিবীতে পাঠিয়েছি। এই পৃথিবীতে আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছি। মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ। আমি আল্লাহ মানুষের মুখমণ্ডলকে আমার নিজ হাত দ্বারা তৈরি করেছি। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষকে বলল শ্রেষ্ঠ, মানুষকে বলল আমি আল্লাহ মানুষের মুখকে সুন্দর রূপে তৈরি করেছি। আল্লাহ পবিত্র কোরআনে আবার বলেছেন বালহুম আদল, তারা কুকুরের চেয়েও নিকৃষ্ট। এবার ভালো করে বুঝে নিন, আল্লাহ বলল পবিত্র কোরআনে, আল্লাহ বলল তারা বালহুম আদল, তারা কুকুরের চেয়েও নিকৃষ্ট। কারা? কুকুরের চেয়ে নিকৃষ্ট কারা? যাদের বিবেক, যাদের বুদ্ধি থাকার পরেও বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না, তারা কুকুরের চেয়েও নিকৃষ্ট। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত হয়ে গেল। শুনুন, আল্লাহ আপনাকে সুন্দর রূপে তৈরি করার পরেও আপনাকে কেন বলল যে আপনার আচরণ কুকুরের মতো? বালহুম আদল কেন বলল? আপনার বিবেক হওয়া উচিত, আপনার বুদ্ধি হওয়া উচিত। ভালো মানুষকে কেউ খারাপ বলবে না, ভালো মানুষকে খারাপ বলবে না। আপনি আজকে ভালো, আপনি ভালো ভালো কাজ করছেন, আপনাকে বলবে ভালো। আজকে আপনি একটা অন্যায় করেন, আপনাকে বলবে খারাপ। আপনি আজকে বছরের পর বছর আপনি ভালোভাবে জীবনযাপন করছেন, আজকে অন্যায় করেন, দেখেন আপনার গ্রামের মানুষ আপনাকে বলবে এই বেয়াদব, এই বদমাইশ, আপনাকে আপনার নামে অপবাদ দিবে। এটাই বাস্তব, এই পৃথিবীর নিয়ম এটাই। সেম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেছেন শ্রেষ্ঠ, মানুষকে বলেছেন বালহুম আদল, তারা কুকুরের চেয়েও নিকৃষ্ট। কারা? ভালো মানুষকে কি বলেছে? না, আল্লাহ তাদেরকে বলেছে, ইন্ডিকেট দিয়ে বলে দিয়েছে। আল্লাহ বলেছে যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, বিবেক বুদ্ধিকে সঠিক রূপে কাজে লাগাই না যারা, তারাই হলো বালহুম আদল, কুকুরের চেয়েও নিকৃষ্ট। আপনার বুদ্ধি, আল্লাহ আপনাকে বুদ্ধি বেরেন দিয়েছে। যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, সেই আল্লাহ আপনাকে এখনই মৃত্যু দিতে পারে। সেই আল্লাহ আপনাকে মরণ দিয়ে আপনাকে এখনই টয়লেটে বসাই রাখতে পারে। যেই আল্লাহ আপনাকে টয়লেটে বসাই রাখতে পারে, যেই আল্লাহ আপনাকে এখান থেকে হেঁটে যাচ্ছেন, যাইতে যাইতে আপনাকে এই রাস্তায় শুইয়ে দিতে পারে, তার নাম আল্লাহ। সম্মানিত উপস্থিতি, কত মানুষ দেখেন মাঝারে কেন, আর পৃথিবীতে যত কিছু হোক না কেন সারা দিন চেষ্টা করছে মাঝারে কেন, এই পৃথিবীর সমস্ত জায়গায় যেও তার সন্তান হয় না। আল্লাহ তো দিবে না, তাহলে দিবে কে? আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে যাকে ইচ্ছা তাকে সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে সন্তান দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা খালি ছেলে দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা খালি মেয়ে দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কিছুই দিই না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ এরকম কথা পবিত্র কোরআনুল কারীমে বলেছে। আপনার পবিত্র কোরআন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল মানুষের ভালো এবং মন্দ বোঝার একমাত্র সঠিক কিতাবের নাম কোরআনুল কারীম, যার মধ্যে কোনো ভুল নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো ভুলের উদ্ধ নেই, যার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, তার নাম পবিত্র কোরআন। হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের কিতাব, এটা ইমানদারের কিতাব, এটা মুত্তাকিন ইমানদারের কিতাব। আপনি ইমানদার নয়, আপনার জন্য এই কিতাব না। শুনুন, আপনাকেই বলছি, তাই এই পথে, এই ইসলামের পথে জীবন যাপন করে আপনাকে বিদায় নেওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝতে হবে ইসলামটা কি, ইসলাম আপনাকে কি বলেছে, ইসলামে কি করিয়ে নিতে চাচ্ছে, আল্লাহ আপনাকে কি করিয়ে নিতে চাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। আপনার দায়িত্ব। পাগলের হিসাব নেই, এটা আপনি জানেন? পাগলের হিসাব নেই। যারা একেবারেই পাগল তারা জান্নাতে এমনিতেই যাবে। পাগলের হিসাব নেই। আপনার যে হিসাব হবে, আপনাকে যে দাঁড় করানো হবে, কি করলা বলো, কি জবাব দিবেন আপনি এখন ভেবে রাখুন। আপনার বিবেক আছে, আপনার বুদ্ধি আছে, কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ আপনি সব বুঝেন। ইসলাম বুঝেন না, এই বিপদ আপনার কোনো দিনই, আপনার বিপদ কিন্তু এই পৃথিবীতেও যাবে না, পরকালেও যাবে না। আপনার অশান্তি পরকালেও যাবে না, ইহকালেও যাবে না। যাই হোক, আপনাকে বলছি, এই পৃথিবীতে ইসলাম কি বোঝাতে চাচ্ছে আপনার বিবেক দিয়ে বোঝার চেষ্টা করুন, বুঝে আমল করার চেষ্টা করুন। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয় রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ গুনাহ করতে করতে সর্বশরীর গুনাহতে জট জট পেগেছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনার দিকে না তাকিয়ে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আল্লাহ আয় রব্বুল আলামিন, আল্লাহ এই পৃথিবীতে যারা ইসলাম সম্পর্কে বুঝে না, আল্লাহ বুঝার তৌফিক দান করে দিও। আল্লাহ আয় রব্বুল আলামিন, ইসলাম পরিবারে জন্মগ্রহণ করার পরেও যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহ ইসলামকে বুঝে ইসলামের দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করো। আল্লাহ আয় রব্বুল আলামিন, সমস্ত মানুষকে ইসলামের পথে পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ যে ব্যক্তি আল্লাহ ইসলাম সম্পর্কে বুঝে না, বুঝার জ্ঞান দান করো। আল্লাহ আয় রব্বুল আলামিন, যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের কবরের আযাবকে মাফ করে দিও। আল্লাহ আল্লাহ যাদের পিতামাতা মারা গেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ কবরের আযাবকে মাফ করে দিও। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় রব্বুল আলামিন, আল্লাহ যেই উদ্দেশ্যে এই মসজিদে তাবারক নিয়ে আসা হয়েছে, আল্লাহ তাবারক গুলো মানুষের মাঝে বিতরণ করে মানুষের আশাগুলো পূরণ করার তৌফিক দান করো। আল্লাহ যেই উদ্দেশ্যে তাবারক দিয়েছে, আল্লাহ তাবারককে কবুলে মঞ্জুর করে তার আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিও। আল্লাহ যেই উদ্দেশ্যই দিক না কেন, আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তুমি মনের খবর জানো।
তুমি অন্তরের খবর জানো আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ সেই উসিলাই তার জীবন যাপনকে পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের কাছে অনেক মানুষ দোয়া চায় আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ সমস্ত মানুষকে আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিও আল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।